সাথে একটুখানি যাওয়া যাক। এখানে প্রচুর খেলনা রয়েছে, ভাবছি বুবলার জন্য দুটো খেলনা কিনবো। ওদিকে অভিজিৎ জুতো পছন্দ করছে, আমি আবার এখানে একটু এই জিনিসগুলোও দেখে নিচ্ছি। এদিকটাতে আবার বাচ্চাদের মোজাগুলো রয়েছে, সাথে আবার হ্যান্ড গ্লাভসও আছে। এই মোজাটা দেখুন কি কিউট লাগছে। দাম ওই 3 ইউরো থেকে 3.5 ইউরো মতো, মানে ইন্ডিয়ান মানিতে ওই 250 টাকার কাছাকাছি। এখানে আবার একটা জায়ান্ট সাইজের টেডি বিয়ার রাখা আছে, এটার হাইট প্রায় আমার মতো তো হবেই। যাই হোক, এখানের কেনাকাটি প্রায় হয়ে গেছে। অভিজিৎ ওইদিকে বিল করছে, আমি আবার এদিকে ঘর সাজানোর জিনিসগুলো একটু দেখে নিচ্ছি। আসলে সামনেই ক্রিসমাস, নিউ ইয়ার এসব আছে, সেই কারণে ঘর সাজানোর কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। এমনকি এই শপটাকেও কিন্তু প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছে। এখানে এই বড় বড় পুতুলগুলো রাখা রয়েছে, দেখুন ভীষণ সুন্দর দেখতে, এবং এগুলো এক একটা প্রায় 100 ইউরো করে দাম। ইন্ডিয়ান মানিতে যা প্রায় 9,500 থেকে 10,000 টাকার কাছাকাছি। উলট থেকে বেরিয়ে চলে এসেছি শেরোনাতে, আর এখানে এসে দেখছি দেখুন একটা অদ্ভুত জিনিস। এটা আমি আগে কখনো দেখিনি, যে মুরগির পা। আমি জানতাম আমাদের ইন্ডিয়ার লোকেরাই শুধু মুরগির পা খায়, তবে এখানে দেখছি যে এখানেও এগুলো পাওয়া যাচ্ছে। যদিও আমরা কখনো এগুলো খাইনি, তবে এখন ফেসবুক ভিডিওতে কিন্তু প্রায় দেখি যে মুরগির পা দিয়ে নানা রকম রেসিপি বানাচ্ছে। আজকে শেরোনাতে আসার কারণ, কিছু ইন্ডিয়ান সবজি নেব। এখানে এই যে অভিজিৎ তুলে নিচ্ছে লঙ্কা। আমরা যে ঝাল লঙ্কা খাই বা রান্নাতে যে সমস্ত ঝাল লঙ্কা ব্যবহার করি, তা কিন্তু শেরোনা বা কোনো এশিয়ান শপ ছাড়া পাওয়াই যায় না। দাঁড়ান, আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখন যে জিনিসগুলো দেখাচ্ছি, বলুন তো এগুলো কি? দেখে হয়তো অনেকেই গেস করতে পেরেছেন, তবু আমি বলে রাখি এটা হলো শুটকি মাছ। এই যে দাম দেখেছেন, 4 ইউরো প্রায় দাম, যেটা ইন্ডিয়ান মানিতে ওই 350 টাকার কাছাকাছি। আর এখানে রয়েছে 80 গ্রাম মতো। এখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটি রয়েছে এবং বিভিন্ন মাছের কিন্তু বিভিন্ন ধরনের দাম। আচ্ছা, এই শুটকি মাছ খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু এই মাছ একটুও খেতে পারি না, আর এই মাছের গন্ধ তো মানে আমি সহ্যই করতে পারি না। আমি জাস্ট ভিডিও করার জন্য মাছটা একটু হাতে নিয়েছি, তাই জন্য আমার মনে হচ্ছে হাতে গন্ধ হয়ে গেছে। তবে অভিজিৎ কিন্তু শুটকি মাছ ভালো খায়, এবার বাড়িতে গিয়েও খেয়ে এসছে। তবে আমাকে কিন্তু জোর করেও খাওয়াতে পারেনি। আসলে ছোটবেলা থেকেই কখনো খায়নি, সেই কারণেই এখন যেন গন্ধতেই গাটা পাক দিয়ে ওঠে। এখানে দেখুন এই 20 টাকার লেজের প্যাকেটটা এই জার্মানিতে বিক্রি হচ্ছে 1.20 সেন্টে। মানে এই 20 টাকার লেজ জার্মানিতে বিক্রি হচ্ছে 100 টাকায়। আমি প্রথম দিন যখন শেরোনাতে এসেছিলাম, এই লেজের দাম দেখে কিন্তু এক প্রকার ছ্যাঁকা খেয়েছিলাম। তবে এখন অনেকটা ধাতস্থ হয়ে গেছি, সেই কারণে ইচ্ছা হলে একটা দুটো তুলে নিই। ব্যাস, বাজারঘাট করা মোটামুটি হয়ে গেছে, এবার চলে যাব বাড়ির পথে। বাসের জন্য এখন ওয়েট করছি, খানিকক্ষণ পরেই বাস রয়েছে। গাছগুলোকে একবার দেখুন, দেখে কিন্তু